প্রতিনিয়ত রেগুলারলি আপনারা কিন্তু তার প্রোগ্রাম দেখে অভ্যস্ত। ভীষণ গুণী মানী পণ্ডিত একজন তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ, তিব্বতী তন্ত্রসাধিকা, বশীকরণ ও জটিল সমস্যার সমাধানে সিদ্ধহস্তা তিনি, বাস্তুবিদ এবং ফেনশুই এক্সপার্ট, হস্তরেখাবিদ এবং বৌদ্ধ তন্ত্র সাধিকা তিনি। নিয়মিত অনুষ্ঠান, আপনাদের খুব ভালো লাগার অনুষ্ঠান। আর ফোন ইন লাইভ হলে তো কথাই নেই, ফোনে চলে আসবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের সঙ্গে অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে। আপনাদের জন্য এই সুন্দর অনুষ্ঠান। পাশাপাশি তিনি কিন্তু একজন স্পিরিচুয়াল অ্যান্ড ক্লিনিক্যাল হিপনোথেরাপিস্ট, BSH, GHSC, 1PHM UK এবং ব্রাঞ্চ প্রেসিডেন্ট অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন CPDR ওয়েস্ট বেঙ্গল। অনলাইন কনসালটেশন তো অ্যাভেলেবেল আছেই। আর যারা ফোন করবেন চলে আসুন, পার্সোনাল দুটো নাম্বারও লিখে রাখবেন, টিভির পর্দায় রয়েছে, পরে যোগাযোগ করবেন বুকিং এর জন্য সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে। 9088146864 আর 8697535727 এই দুটো নাম্বার প্লিজ লিখে রাখুন। আর চেম্বার যথারীতি কালীঘাট, দক্ষিণেশ্বর, রানাঘাট, বোলপুর, মেচেদা, ব্যারাকপুরে নিয়মিত পাচ্ছেন তাকে। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে সরাসরি অনুষ্ঠানে ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ এবং আমাদের টিভি চ্যানেলে লাইভ দেখছেন। ফেসবুক, ইউটিউবে প্রোগ্রাম থেকেও যাবে, পরে আবার দেখতে পারবেন, শেয়ার করতে পারবেন, অনেক কিছু জানতেও পারবেন আপনারা। উপস্থিত স্টুডিওতে লাইভ অনুষ্ঠানে মাতা অনামিকা। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আজকে টুইন ফ্লেম, আপনার অনুষ্ঠান মানেই নতুনত্ব, অনেক কিছু জানা যায়। তো টুইন ফ্লেম সম্বন্ধে জানবো, এটি কি? টুইন ফ্লেম শব্দটা অনেকের কাছে অজানা, অনেকেরই না, 90% মানুষের কাছে কিন্তু অজানা। কিন্তু এটাও কিন্তু একটা সমস্যারই মতো, একটা গুরুতর সমস্যা। যাদের সাথে এই টুইন ফ্লেমের সমস্যা আছে তারা সেই সমস্যাটা নিয়ে কিন্তু মানে গভীরভাবে চিন্তিত, এবং তারা কিভাবে সেখান থেকে উদ্ধার হবে সেটা কিন্তু তারা বেরোতে পারে না। এবার হচ্ছে কথা, টুইন ফ্লেম জিনিসটাই কি? টুইন ফ্লেম হচ্ছে যেরকম আমাদের যমজ বাচ্চা হলে আমরা কি বলি যে তার টুইন হয়েছে। এক্ষেত্রে কিন্তু টুইন ফ্লেম কিন্তু যমজ বাচ্চা নয়, বা একই মায়ের পেটে থাকা দুই সন্তান নয়। এটি হচ্ছে এমন একটা সমস্যা যেটা হচ্ছে একটা মানুষেরই দুটো আত্মা, অর্থাৎ একটা আত্মা, সরি ভুলটা একটু আমি ভুল বলেছি, একটা আত্মাই দুভাগে ভাগ হয়ে দুটো মানুষের মধ্যে গেছে, একে বলা হচ্ছে টুইন ফ্লেম। আচ্ছা, তো কিরকম হয় ব্যাপারটা, যে মনে করুন যে টুইন ফ্লেম কিরকম, যে দুটো মানুষ রয়েছে, সে মানুষ দুজন মানুষকে যে একই বাড়িতে বা একই পাড়াতে একই পৃথিবীর যে কোনো প্রান্তে কিন্তু থাকতে পারে। এই অদ্ভুত ব্যাপারটা, হ্যাঁ, দুটো মানুষ এটা কিন্তু থাকতে পারে যে কোনো জায়গায়, কিন্তু আত্মা কিন্তু একটাই। এবং আরো অদ্ভুত ব্যাপার হচ্ছে 90% কিন্তু মানে কি 80% কিন্তু এদের কিন্তু দেখা হয় না টুইন ফ্লেমের সচরাচর। আচ্ছা, হ্যাঁ, একই সত্তা কিন্তু, কিন্তু সে ঘুমালে অনুভব করতে পারে যে আমার মতো কেউ একটা আছে, বা সেই আত্মা মানে আর যে একজন এখানে রয়েছে আর একজন পৃথিবীর অন্য প্রান্তে আছে, সে তার কোনো কার্যকলাপ সে করছে, দেখা যাচ্ছে এও সেই মুহূর্তে কিন্তু সেটা করার চেষ্টা করছে। আচ্ছা, বা সেও যখন কিছু করছে সেও কিন্তু কিছু করার চেষ্টা করছে। মানে ব্যাপারটা, যেরকম যমজের ক্ষেত্রে হয় না, একজনের খিদে পেলে আরেকজনের খিদে পায়, ঠিক ঠিক টুইন বেবির ক্ষেত্রে এরকম দেখি আমরা। টুইন বেবির ক্ষেত্রে হয়, কেন আমার নিজেরই টুইন বেবি, তো আমি তো এটা আরো ভালো করে জানি যে তো সেক্ষেত্রে টুইন ফ্লেমের ক্ষেত্রে কি হয়, টুইন ফ্লেমের ক্ষেত্রে একজন এখানে যা করছে সেও কিন্তু অপরজন সেটা সেই মুহূর্তে করার চেষ্টা করে। এবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে 20% হোক কি 30% হোক, এই টুইন ফ্লেমে যদি কখনো দেখা হয়ে যায় তাহলে হয়ে যায় সমস্যাটা শুরু। এখানে একটা উদাহরণ হচ্ছে, এটা শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে অনেক ক্ষেত্রে আমরা শ্রীকৃষ্ণের ক্ষেত্রে বলে থাকি যে রাধা, মানে এরা ব্যাখ্যা আছে যে রাধা বলে কেউ ছিল না, রাধা একটা আত্মার মতো ছিল, বা রাধা একটা কল্পনা, বা রাধা শ্রীকৃষ্ণের ভেতরেই বিলীন হয়েছিল। কিন্তু এক্ষেত্রে বলা হয় রাধা এবং কৃষ্ণও কিন্তু টুইন ফ্লেম ছিল। এবার হচ্ছে এই টুইন ফ্লেমের সমস্যা কি, যেটা হচ্ছে টুইন ফ্লেমের সমস্যা হচ্ছে, মনে করুন যে একজন পুরুষ একজন নারী হতে পারে, বা দুজনই নারী হতে পারে, দুজনই পুরুষ হতে পারে। কেউ কি লাইনে আছে? খুব ইন্টারেস্টিং আলোচনা। মাতা অনামিকা মানেই এত সুন্দর সুন্দর আলোচনা, মন ভরে যায়। আচ্ছা, দেখে নি একটু কে আছেন, বলুন। হ্যালো, নমস্কার স্যার, আমি ঝাড়গ্রাম জেলার রামগড় থেকে কথা বলছিলাম। আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। ঝাড়গ্রাম থেকে, আচ্ছা বলুন, নাম আর জন্ম তারিখ। হ্যাঁ, নাম হচ্ছে স্যার আমার সৌম্যজিৎ মুখার্জি। আচ্ছা, জন্ম তারিখ হচ্ছে 23/8/2004। 23/8? হ্যাঁ, 23/8/2004। আচ্ছা, সময়টা একটু বলবেন? হ্যাঁ, সময়টা
রাত 2:30। হ্যাঁ 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 2:30। আচ্ছা, জন্মস্থান ওখানেই জন্ম কি ঝাড়গ্রামেই? না স্যার, আমার ঝাড়গ্রাম জেলায় জন্ম নয়, আমার জন্মটা হচ্ছে আপনার মেদিনীপুরে, মানে প্রপার মেদিনীপুরে আমি জন্মগ্রহণ করেছি। আচ্ছা, মেদিনীপুরেই জন্ম, ঠিক আছে। বলুন কি জানতে চাইছেন? কি প্রশ্ন, কি বলুন। হ্যাঁ স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে স্যার, আমি এই সময় না মানে পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনা করলেও আমি উপযুক্ত ফল পাচ্ছি না, ঠিক আছে? তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি যদি এই ইন্টারভিউ পরীক্ষার জন্য আমাকে ডাকছে, তো আমি যদি বসি, তো তাহলে কি আমি চাকরি পেতে পারবো? এটা একটা। আর 2 নম্বর স্যার হচ্ছে, আমাকে এখানে একজন লোকাল জ্যোতিষী বলেছিলেন যে আমার নাকি জীবনচেরি ভাবে কালসর্পদোষ আছে, কিছু ভালো হবে না, আর কোনো বুধাদিত্য যোগেরও সৃষ্টি হয়নি। তো স্যার এটা কি সত্যি? এটাই আমি বলতে চাইছিলাম যে মানে জিজ্ঞেস করতাম আপনাকে, আপনি কি কালসর্পদোষের প্রতিকার করেছেন কিনা। তো যাই হোক, আপনি কি করেছেন প্রতিকার? আমি একটা করেছি, প্রতিকার করেছি। আচ্ছা, আপনার পূর্ণ কালসর্পদোষ রয়েছে। এবার পূর্ণ কালসর্পদোষ থাকা অবস্থায় আপনার কোনো কাজই কিন্তু একবারে হবে না, এবং যেটা আপনি চাইছেন সেই সম্পূর্ণভাবে সেই ফলটাও কিন্তু আপনি পাবেন না। এবার আপনি বলছেন কাটিয়েছেন, কাটালে কিন্তু চার্ট কিন্তু বলবে না যে কাটিয়েছে কিনা, সেটা আপনার সমস্যার সমাধান হচ্ছে কিনা সেটা দেখলেই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এবার হচ্ছে গিয়ে যে আর কি একটা প্রশ্ন বললেন? হ্যাঁ ম্যাডাম, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমাকে জানেন ইন্টারভিউর জন্য যাচ্ছে, যে সেটা যদি এক্সটেন্সিভ ইউজ করে কিছু জব করতে পারে, চাকরি পেতে ডিজিটাল কাজ করতে পারে, তাহলে ওকে চাকরি নেব। তো আমি যদি আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে বলুন, আপনি খুব স্পিডে একটু ধীরে 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 বলুন। বলুন। চাকরির চেষ্টা করছেন, ইন্টারভিউতে যাবেন কিনা, হবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা হ্যাঁ 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 হ্যাঁ, আপনি যান, কিন্তু আপনার ছকটা আপনি যখন লোকাল জ্যোতিষীকে দেখিয়েছেন আপনার কি কি প্রতিকার হয়েছে, সেটা কিছু দোষ রয়েছে এখানে, সেই জায়গাতে কালসর্প কতটা কেটেছে, কতদিন আগে কাটিয়েছেন কালসর্প দোষ? আমি স্যার কাটিয়েছি, এটা আপনার এখন আমার 21 চলছে, আমি 7-8 বছর, এই 3-4 বছর আগে কাটিয়েছি। আচ্ছা, তাহলে আপনি যান নিশ্চিন্তে, কালসর্প দোষ যখন কাটিয়েছেন যান, সেক্ষেত্রে হয়তো বাধা আসবে না। তবে আপনার শনির প্রতিকার করা দরকার, একটু চার্টটা বিশ্লেষণ করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, কাউকে দিয়ে দেখিয়ে নেবেন। শনির প্রতিকার লাগবে, শনির প্রতিকার মা আমরা যে আলোচনায় ছিলাম, এবার হচ্ছে আমরা এককালে শুনেছি না অনামিকা দি, যে পৃথিবীতে 7 জন মানুষকে একই রকম দেখতে হ্যাঁ, হয়। এটা তো হয়। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার মতো দেখতেও কনফিউশন আমার এলাকাতেও আছে এরকম, ঠিক আছে? দেখুন, হ্যাঁ, এরিয়াটা আমি আর বলছি না, তো আছে দেখতে এরকম হয়, 7 একই জনকে রকম আমি নিজের দেখতে। মতো দেখতেও একজনকে দেখেছি। হ্যাঁ, তো যাই হোক, সেটা অনেক বছর আগে অনেক রকম কনফিউশন হতো। আমি বাড়িতে এদিকে আমার বাবা এসে বকা করে, তুই এইখানে স্টেশনে কি করছিস? হ্যাঁ, এরকম একটা ব্যাপার। দেখুন ফল হ্যাঁ। ফর্ম কিরকম। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, তো যেটা টুইন ফ্লেমের ক্ষেত্রে যেটা হয়ে থাকে, আমরা ফোনটা নিয়ে নিই, তারপরে আচ্ছা, নিয়ে আবার আলোচনায় আসছি। বলুন, কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, আমি লিলুয়া থেকে বলছি। আচ্ছা, বলুন কার জন্য? আমার নিজের জন্য। বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। তারিখ হচ্ছে 13 মে 1978 সাল, সময় হচ্ছে দুপুর 2:15। 2:15। 78। হ্যাঁ, 13 মে 78, দুপুর 2:15। লিলুয়াতেই জন্ম, হাওড়াতেই? হ্যাঁ, হাওড়াতেই জন্ম। 2:15 দুপুর। হ্যাঁ, ভালো লাগছে তো মাতা অনামিকার অনুষ্ঠান? নিয়মিত দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, দেখি। বহু বছর ধরে ওনার টিভি প্রোগ্রাম খুব লিলুয়া? জনপ্রিয়। হ্যাঁ, হ্যাঁ, না, হাওড়া। হাওড়া। বুকিং নাম্বার দুটো লিখে রাখবেন, পরে সবাই কথা বলে নিতে পারবেন বুকিং নাম্বার। কি প্রশ্ন বলুন? বলুন, প্রশ্নটা কি আপনার? প্রশ্ন ম্যাডাম, আমার বয়স হয়ে গেল, অনেক বিয়ের সম্বন্ধ, একাধিকবার বিয়ের সম্বন্ধ আসছে, দেখা দেখতে পছন্দ বলে ঘর দিয়ে বেরিয়ে চলে গেলে আর দিচ্ছে না, কিংবা ছবি মোবাইলে ছবি পাঠাতে বলছে, ছবি দেখে আর কোনো রিপ্লাই দিচ্ছে না। 47 ইয়ার্স বিয়ে আটকে আছে। যোগাযোগ হয়ে সেটেল এখনো হতে পারছে। জন্মে এর পূর্ণ কালসর্প দোষ রয়েছে, ঠিক আছে? সম্পূর্ণ পূর্ণ কালসর্প দোষ রয়েছে। আমি চার্ট আপনাকে বিচার করছি, তারপরে বলছি। সমস্যাটা বিবাহ সংক্রান্ত, তাই তো? হ্যাঁ, বিয়ে হচ্ছে না, সম্বন্ধ আসছে, সব কেটে যাচ্ছে। হ্যাঁ, বর্তমান এখন বিংশোত্তরী দশা চলছে, হচ্ছে শুক্রের দশা চলছে, ঠিক আছে? কিন্তু এ তো বিবাহের যোগ থাকার কথা, বিবাহের যোগ তো ছিল,
অনেক আবার ক্ষতির শিকারও হয়। ক্ষতির সেটা শিকার, দেখুন কেউ সেক্ষেত্রে ক্ষতি এখানে করছে কিনা। বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। কালসর্প দোষের জন্য তো কখনো বিবাহ আটকায় না। আপনি লগ্নে রাহু রয়েছে, শারীরিকভাবে একটু ডিস্টার্ব আসতে পারে, কিন্তু আমি মনে করব যে আপনি কাউকে দেখান। এখানে জ্যোতিষগতভাবে কিন্তু বিবাহের যোগ কিন্তু রয়েছে বলছে, কিন্তু আপনার এখানে চন্দ্র হতে মাঙ্গলিক, কিন্তু সেটা আংশিক ধরা হয় না। চন্দ্র থেকে মাঙ্গলিককে আমরা কখনো বৈদিক অ্যাস্ট্রোলজিতে সেভাবে আমরা দেওয়া হয় না, তার জন্য বিবাহ আটকায় না কখনো। তো আপনি কাউকে দেখিয়ে নিন, অন্য কোনো প্রবলেম আছে একটু দেখিয়ে নিন হ্যাঁ কিন্তু। দেখিয়ে নিন, তন্ত্র মতে ক্ষতির শিকার হতে পারেন। হ্যাঁ, জ্যোতিষ মতে কোনো দোষ নেই, মাতা অনামিকা সেটা দেখে বললেন, কিন্তু তন্ত্র মতে কেউ ক্ষতি করলেও করতে পারে। কারণ এটা তো এখান থেকে আমি হয়তো এতে কোনো বিয়ে আটকাচ্ছে না, না তন্ত্রকে ক্ষতি করে রেখেছে বলেই বিয়েটা হ্যাঁ, তা নাহলে হতে পারে, 47 আপনি বছর দেখে কেন নিতে হবে পারেন। না? হ্যাঁ এই তো উনি আজ 8 বছর 9 বছর সম্বন্ধ দেখাশোনা শুরু হয়েছে, কিন্তু হচ্ছেই না কিছুতে। ঠিকভাবে 2-3 মাস কথাবার্তা হয়েছে যে নভেম্বর মাসে সেটেল করবে, তা আষাঢ় মাস শ্রাবণ মাসে কথা বলে, তখন বলতে না হবে না। আপনি একটু আপনি কথা বলে একবার কথা বলে দক্ষিণেশ্বরে যোগাযোগ একবার পারলে চলে আসুন, ঠিক আছে? কোনো চিন্তা নেই, ধন্যবাদ। সবকিছু যে জ্যোতিষের জন্য, কাল সর্পদোষের জন্য কখনো বিবাহ আটকায় না। যদি কেউ বলে, কেউ বলেও না, এটা কোনো জ্যোতিষীই বলবে না। হ্যাঁ, কাল সর্পদোষের জন্য কখনো বিবাহ আটকায় না। অনেক সময় অনেকের বিবাহ বেঁধে রাখা হয়, বিবাহ হতে দেয় না, কাপড় টাপড় কেটে চুরি করে নিয়ে যায়, চুল রেখে দেয়, যে বাড়ির ভেতরেও থাকে বাইরেও থাকে, অনেক হিংসার জন্য এরকম করে অনেকে। হ্যাঁ, গর্ভস্তম্ভন করে রেখে দেয়। মানে মনে করুন 11 মাসে তো বাচ্চা হয়ে যাওয়ার কথা, 10 মাস 10 দিন বা টাইম দিচ্ছে, তারপরও পেরিয়ে যাচ্ছে। মানে কি অস্বস্তি! ডাক্তারের মেডিকেলে কোনো তার কোনো ব্যাখ্যা নেই। কত রকম যে প্রবলেম মানুষের, লাইভে না বসলে বোঝা যায় না। আপনি পারলে মাতা অনামিকার সঙ্গে যোগাযোগ করুন একবার, বিয়েটা যাতে জলদি হয় সে ব্যাপারটা দেখবেন। দক্ষিণেশ্বর কাছে হবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি সোমপ্রকাশ বলছি, কন্টাল থেকে। বলুন জন্ম তারিখ। 10/3/1996। আরেকবার। 10/3/1996। 10/3/96। সময় রাত্রি 9:16 PM। 9:16 PM। কন্টাই কাঁথিতেই জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্টাল। 3:16। হ্যাঁ, 9:16 রাত। 10/3/96। রাশি লগ্ন জানা আছে না জানতে লাগবে? হ্যাঁ তুলা লগ্ন বৃশ্চিক রাশি। তুলা লগ্ন বৃশ্চিক রাশি, কি জানার আছে? হ্যাঁ আমি বলছি জবের চেষ্টা করছি, জব কি হবে, সরকারি চাকরি বা আধা সরকারি, আর ম্যারেজ নিয়ে কি আছে? আচ্ছা, ম্যারেজ। প্রথম কথা, এখানে শুক্র ভঙ্গ কালসর্প দোষ রয়েছে, চাকরির ক্ষেত্রে বাধা আসবে। শনির ঘরে রবি অবস্থান করে এখানে যে যোগ তৈরি হয়েছে, সরকারি ক্ষেত্রের চান্স কিন্তু খুব কম আছে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দিই, যে এটা জিজ্ঞাসা করেননি আপনি, তাও আমি বলছি, আপনার কি কোমর থেকে পায়ে কোথাও কোনোদিন চোট লেগেছিল? হাঁটতে লেগেছে। অদ্ভুত প্রেডিকশন। হ্যাঁ না, এটা আমি বললাম কারণ এটা একবার লাগার কথা আমি বলছি না, আপনি একটু সাবধানে থাকবেন বা কোনো প্রতিকার। এই যোগটা ওনার এরকম আছে যে একটা যোগ যখন থাকে না, মানে ফাড়ার একটা যোগ থাকে, তো ছোটখাটো লাগতেই থাকে, পরে গিয়ে বৃহৎ আকার ধারণ করে সেটা হচ্ছে কোমর থেকে পায়ের তলায় কোনো একটা জায়গায় এমন করবে তাকে পঙ্গু করে দেবে। মানে সেই যোগটা, মানে আমরা যাকে একদম বাংলা ভাষায় বলি যে যাকে বলি ল্যাংড়া, যে জন্ম থেকে সেরকম না, মানে পাটা ভেঙে গেল, ঘোরা গেলে হাঁটবে কিন্তু সমানভাবে হাঁটতে পারবে না, সেই যোগটা এখানে কিন্তু রয়েছে। তো এই ব্যাপারটা সাবধানে থাকবেন, যত্ন নেবেন। হ্যাঁ, বিবাহের জায়গাটা আমি এখানে বলবো, বিবাহের জায়গা ঠিক আছে, বিবাহের জায়গায় কোনো অসুবিধা নেই, কিন্তু কর্মের ক্ষেত্রে কালসর্প দোষ না খণ্ডন করলে তাহলে কিন্তু চাকরি প্রাপ্তিতে কিন্তু প্রচুর বাধা আসবে। আর সরকারি চাকরির ক্ষেত্রে যদি আমি বলি, সেক্ষেত্রে পুরোপুরি প্রেডিকশন করাতে হবে, ফুল মানে পুষ্টিটাকে আর কি চার্টটাকে প্রেডিকশন করাতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে কতটা চান্স আছে, কেন লাইভে এইটুকুনি টাইমে তো হয় না, এখানে অনেক পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হয়। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সরকারি চাকরির কোনো যোগ নেই, কিন্তু যোগ
থাকলেও সেটা অনেকটা সময় সাপেক্ষ নিয়ে বিচার করার ব্যাপার থাকে, ঠিক আছে? একটু যোগাযোগ করবেন। আচ্ছা অনামিকা দি, যাদের এরকম বিপদ আপদ, ফাড়া, অ্যাক্সিডেন্ট, রক্ষা কবচ কি পাওয়া যায়? হ্যাঁ, সব প্রোটেকশন গার্ড একটা, রক্ষা কবচ সব হয়। এটা চোখের কিন্তু সামনে জেনে বিপদ নিলাম। দেখবে, হ্যাঁ, চোখের সামনে বিপদ দেখবে, কিন্তু বিপদে তার কিচ্ছু হবে না। প্রাণহানির যোগ রয়েছে, কবচ পরিয়েছি, প্রাণহানি হয়নি। মানে লরি তার বুকের ওপর দিয়ে যাওয়ার কথা, তিনি বিশ্বাস করতো না, মেদিনীপুর থেকে এসেছে, তা ওনার ওয়াইফ লুকিয়ে গিয়ে বানিয়ে আর কি পরিয়েছে। তো উনি চোখের সামনে দেখেছে, মানে কি উনি দেখে অজ্ঞান হয়ে গেছে, মানে লরিটা জাস্ট ওনার হাতের পাশ দিয়ে বাইক নিয়ে পড়ে গেছিল, হাতের পাশ দিয়ে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? তো হয় ওটা কোনো ব্যাপার না, রক্ষা কবচ থাকেই। যে যিনি পাঠ করতে পারবেন, পাঠ করলেও কিন্তু রক্ষা কবচের কাজ হয়, কিন্তু মানুষের এখন সময় নেই, না হলে আপনাকে হোম যজ্ঞ করে কবচ ধারণ করতে হবে। এবার হচ্ছে টুইন ফ্লেম, এবার বিষয়টাকে শেষ করি তারপরে ফোনটা নিই। এবার হচ্ছে টুইন ফ্লেম, যেটা হচ্ছে যে এবার দুটো পুরুষ যদি হয় তাহলে কি হলো, পুরুষের সাথে খুব ভাব ভালোবাসা বন্ধুত্ব এমন হয়ে যায় যে তাদের অন্য দৃষ্টিতে লোক দেখতে, বাবা এরা এরকম দুজন ছেলে এরকম একই সাথে থাকছে, উঠছে বসছে খাচ্ছে, না এ তো ভালো ব্যাপার নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো পুরুষ আর নারীর ক্ষেত্রেও সেই একই রকম হচ্ছে, মানে যখন তাদের দেখা হয় তারা রীতিমতো চুম্বকের মতো আটকে যায়, ঠিক আছে? যেহেতু একই আত্মা, মানে কেউ কাউকে ছেড়ে কিন্তু থাকতে পারে না, সে মেয়েই হোক দুজন কি দুজন ছেলেই হোক। এবার সমস্যাটা হয় যখন অপোজিট জেন্ডার হয়ে যায়, একজন ছেলে একজন নারী। এবার দেখা যাচ্ছে পুরুষেরও হয়তো বিবাহিত, নারীও হয়তো বিবাহিত, কিন্তু তাদের সংসারের প্রতি আর কখনো মন থাকে না, তখন তারা থাকছে, কিন্তু তাদের সাথে কিন্তু সেই রিলেশনটা নেই যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক। তারা কিন্তু মানে ওই আত্মা যেরকম জুড়ে থাকে, যে বন্ধুর থেকেও ওপরে সেই একটা সম্পর্কে জড়িত হয়। এটা তো গেল, সেটা থেকে সম্পর্ক নষ্ট হতে পারে, পরিবারের সম্পর্ক নষ্ট হতে পারে, বা যেটা বললাম দুজন মেয়ে হলে দুজন ছেলে হলে তাদের মানে সামাজিক সম্পর্ক নষ্ট হয়ে যায়, তারা তাদের জন্য সমাজকে আর দেখে না, তারা একসাথেই থাকতে চায়। পুরুষ আর নারী যদি হয় সেক্ষেত্রে যেটা হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের দুজনেরই পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এবার প্রবলেমটা হচ্ছে এই পর্যন্ত হলে ঠিক হতো, কারণ এখন মানুষ পরকীয়া করছে, এই সমস্যা মানুষ ভুক্তভোগী, সেই নিয়েও মানুষের প্রবলেম নেই। এখন কিছু কিছু সমকামীরা রয়েছে যারা একসাথে থাকে, সেটা নিয়েও প্রবলেম নেই। প্রবলেমটা তাহলে হচ্ছে কোথায়? এই টুইন ফ্লেমরা যতই একসাথে থাকুক, যতই তাদের দেখা হোক, যতই তাদের মধুর সম্পর্ক হোক, যতক্ষণ তারা একে অপর থেকে মোটামুটি একটা ঘরের দূরত্বে থাকছে ততক্ষণ ভালো থাকছে, তাদের খুব মধুর সম্পর্ক থাকছে। কিন্তু 6 মাস 1 বছরের বেশি কিন্তু তারা একই ঘরের ভেতরে কিন্তু থাকতে পারে না, মানে তাদের একসাথে কখনোই কিন্তু থাকা সম্ভব হয় না। একটা নেগেটিভই উৎপাদন হয়, আবার দূরে যখন চলে যাচ্ছে যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, একটা অদ্ভুত টান হচ্ছে, আবার কাছে যখন আসছে তখন সেই চুম্বকের যে বিকর্ষণ যে শক্তিটা সেটা তৈরি হচ্ছে। তো এই টুইন ফ্লেমের সমস্যা আমাদের ক্ষেত্রে হয়েছিল কি, এই আমার হিপনোথেরাপি মানে করার সময় একজনকে পাওয়া গেছিল যার বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশ। তো একটি মহিলা, এবং যিনি যার মানে ফ্লেমটা ছিল অন্য ফ্লেমে যে ছিল সেও মহিলা, তার সাথে অফিসে গিয়ে তার যোগাযোগ হয়, এমন হচ্ছে সে তাকে ছেড়ে থাকতে পারছে না, এদিকে সংসারও করতে পারছে না, এবং তার সাথে সামনাসামনি হলে আবার ঝগড়া অশান্তি শুরু হয়ে যাচ্ছে। তো অনেকেই এরকম আমাকে বলেছিল, যেহেতু আমি এটা করেছি, তো আমাকে বলেছিল যে এই সমস্যাটা কিসের জন্য হয় বা এখান থেকে বেরোনোর কি কোনো উপায় আছে। তা আমি বলেছিলাম উপায় একটা আছে, কিন্তু পার্মানেন্ট সলিউশন কিন্তু নিজেদের করতে হবে, সেই উপায় কিন্তু কোনো তন্ত্রমতে নেই, কোনো জ্যোতিষ মতে নেই, সেটা অন্য উপায়, সেটা আমি বলছি না। তো কারোর যদি মনে করেন সমস্যা বললে তখন মনে হয় হ্যাঁ এই সমস্যা তো আমার হয়, আমি বুঝতে পারছি না কেন এরকম দ্বৈত ভাব আমার ভেতরে আসছে, তারা যোগাযোগ করতে পারেন সমস্যার। কিন্তু এই সমস্যা আপনি হাজারে খুঁজতে হবে, একটা দুটো পাওয়া যায়, কারণ টুইন ফ্লেমের 80 থেকে 90% কখনো দেখা হয় না, কিন্তু তারা অনুভব করতে পারে যে তাদের মতো কেউ আরো একজন আছে পুরো, যে যার জিনিসগুলো সে কিন্তু কপি করে। তো যাই হোক, কেউ একজন আছে, বলুন কি আছে। একটু আবার ফোনটা নিয়ে নি, কে আছেন বলুন। হ্যালো, সবাই বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, কিন্তু পরে যোগাযোগ করবেন। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। জন্ম তারিখ হচ্ছে 11/12/2009 আর দুপুর 1:41। 11/12/2009 1:41 বললেন, তাই তো? হ্যাঁ দুপুরবেলা।
ওই সন্তোষপুরেই জন্ম? না বারানন্দে। কোথায়? মানে বেহালা, বালানন্দ মানে বেহালা, তাই তো? হ্যাঁ তারপরে আচ্ছা ইয়ে টাইমটা? 1:41 দুপুরবেলা। ওনার ছেলে এখন তার মানে 16 বছর। কন্যা রাশি, হ্যাঁ মেষ লগ্ন, কি জানতে চাইছেন? হ্যাঁ মানে আমার পড়াশোনা সম্বন্ধে ও সবসময় মানে বাইরে বাইরে থাকে, ঘরে থাকতে চায় কথা তো আপনার শোনে না। হ্যাঁ আপনার কথা তো শোনে না। না কথা শোনে না, ওইটাই বলতে চাইছি, মানে আমাকে কোনো কেয়ারই করে না। আপনার সাথে আপনার, যেরকম আমি টুইন ফ্লেমের কথা শুনেছেন কিনা জানি না, বলছিলাম আপনার সাথে আপনার এই যে ছেলে তো হ্যাঁ ওনার ছেলে। ছেলের এমন একটা যোগ তৈরি হয়েছে, মাকে কখনোই পছন্দ করবেন না। কিছু কিছু সমস্যা থাকে মানুষের, যেরকম কেউ কোনো কারণ ছাড়াই কোনো সন্তান বাবাকে পছন্দ করছে না, হ্যাঁ কোনো সন্তান আছে মাকে পছন্দই করছে না। মা Right. যদি ভালো কথা বলে মনে হয় যেন সেটা বিষাক্ত। এখন 16 বছর বয়স, এরপর কিন্তু এটা আরো বাড়বে, সেটা নিয়ে আগে চিন্তা করবেন। কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, সেটা যোগাযোগ করতে হবে, কোনো জ্যোতিষীকে দেখাতে হবে। আর দ্বিতীয় হচ্ছে যে এর যেটা রয়েছে, এক্ষেত্রে আমরা প্রত্যেকটা মানে ফোনেই পাচ্ছি কালসর্প যোগ। তো এর আংশিক কালসর্প যোগ রয়েছে, বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ রয়েছে, দারিদ্র যোগ রয়েছে। দারিদ্র যোগ রয়েছে, অর্থের দিক থেকে কিন্তু প্রবল সমস্যা কিন্তু এর পরবর্তীকালে আসবে, এবং বিবাহ ক্ষেত্রেও কিন্তু এর সমস্যা আছে। সেটা নয়, এখন ছোট বাচ্চা, পড়াশোনার দিকটায় নজর রাখুন। যেহেতু আমি জিনিসগুলো দেখলাম সেই জন্য বলে দিলাম। আর একটা জিনিস হচ্ছে, সবচেয়ে ছেলেকে পড়াশোনায় মন বসাতে গেলে, ছেলেকে যদি মনে করেন যে আপনি ভালো করতে চান, সবার আগে কিন্তু মাঙ্গলিক দোষটাকে খণ্ডন করান। কারণ 12 বছরের পরে মাঙ্গলিক দোষের প্রভাব পুরো শুরু হয়ে যায়। তখন মাঙ্গলিকরা এমনি হঠকারিতা কাজ করে, মেজাজি হয়। তাছাড়াও এর কিন্তু অন্য অন্য যোগ রয়েছে, এবং মন প্রচন্ড এর চঞ্চল, শনি চন্দ্রের সাথে বসে আছে। তো সেক্ষেত্রে যেটা হওয়ার কথা না, কন্যা রাশিরা ধীর স্থির হয়, কিন্তু এর অশুভ যোগের কারণে এ কিন্তু হয়েছে। তো আপনি প্রতিকার করান, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আর সবচেয়ে নজর দিন যে মায়ের সাথে যে এই যে যোগটা তৈরি হয়েছে খারাপ সম্পর্কে, সেটা যেন ঠিক করা যায় আগে। ঠিক আছে? কোনো দোষের জন্য হয়েছে কি ওর? মাঙ্গলিক যোগ আছে, মাঙ্গলিক দোষ, আপনি সেটা ঠিক দেখিয়ে করা। নিন, আমি যা বললাম হয়তো আপনি বুঝতে পারলেন না ক্লিয়ার ভাবে। কালীঘাটে আছেন হ্যাঁ। মাতা অনামিকা, একবার ফোন নাম্বারে, বুকিং নাম্বারে আপনি কথা যোগাযোগ বলে চলে করুন। আসুন। ঠিক আছে, ধন্যবাদ। ছোট থাকতে সমস্যাগুলো মিটিয়ে নিন, কেননা অনেকেই ভাবেন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে, সেটা না, গ্রহ দোষ রয়েছে, কোনো না, দিনই ঠিক শুধু হবে না। গ্রহ দোষ তো থাকেই। প্রথম কথা, আমি সব সময় বলি, সবকিছু আমরা এই যে চারটা নিয়ে জন্মাচ্ছি, তার জন্য কিন্তু আমাদের প্রারব্ধ দায়ী। মানে আমরা পূর্বজন্মে পূর্বজন্মে কি করেছি, কর্মফল, হ্যাঁ কর্মফল, এবার সেটা নিয়ে আসছি। সেইটা তো একটা চার্ট তৈরি হলো। তাছাড়াও আরো সমস্যা তৈরি হয়। যে সন্তান জন্মাচ্ছে, সেই সন্তান, এই যে এটাই আমাদের হিপনোথেরাপিস্ট ভাষায় বলে যে ওনার সাথে ওনার ছেলের সম্পর্কটা কিরকম ছিল, আনওয়ান্টেড বেবি, মানে যে বাচ্চাকে হয়তো সেই সময় চাইনি। মনে করুন অনেকে আছে তো যে বাচ্চা হঠাৎ করে এসে গেছে, এবার সেটাকে কি হবে, প্রিপেয়ার ছিল না, প্রিপেয়ার সেভাবে। ছিল না। তো যখনই এসছে, যতক্ষণই সেই বাচ্চাটা পেটের ভেতরে ছিল, সেই সময় থেকে মা হয়তো চিন্তা অবহেলিত। করতো, অবহেলিত, না আমার না এলে ভালো হতো, বা বাবা বা বাড়ির অন্য কেউ বলছে এখন না নিলেই ভালো হতো। কন্টিনিউ এই যে রিপিট এই বলাটা যখনই করে ওই বাচ্চাটা, কারণ অভিমন্যুর ব্যাপারটা সবাই জানে, গীতা এটা তো জানেন। তো যেটা হচ্ছে, বাচ্চা কিন্তু পেটের ভেতরে থেকে সবই বুঝতে পারছে। তো সেটা তার উপরে কিন্তু চলে আসে, তার জন্য পরবর্তী লাইফেও কিন্তু নানা রকম খারাপ হয়। তো অতএব সবটা চিন্তা করবেন, কোনোদিন পজিটিভ ছাড়া নেগেটিভটা ভাববেনই না। যে এসে গেছে সেটাকে নিয়ে খারাপ, সেটাকে নিয়ে বয়ে বেড়াতে হবে, তো কেন সেটাকে নিয়ে নেগেটিভিটি বয়ে বেড়াবেন? তো আজকে মনে হয় আজকে তো শেষ। সময়টা শেষ। আপনার মাতা অনামিকার ফোন নাম্বার দুটো লিখেছেন, 9088146864 আর 8697535727। চেম্বার রয়েছে কালীঘাট, দক্ষিণেশ্বর, রানাঘাট, বোলপুর, মেচেদা, ব্যারাকপুর। যারা ফোন করবেন সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে ফোন করবেন। অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, আর চেম্বারেও বুকিং করে আসতে হবে। তার জন্য ফোন নাম্বার দুটো প্লিজ লিখে রাখুন। প্রতিনিয়ত মাতা অনামিকার অনুষ্ঠান দেখবেন, ভালো লাগে আপনাদের আমি জানি, অনেক আলোচনাও হয়, আর সমস্যাগ্রস্ত মানুষ একবার হলেও দেখিয়ে নিন, কিন্তু আপনাদেরই ভালো হবে। অনেক দিনের পুরনো একজন ব্যক্তিত্বা, প্রায় 20 বছর টিভিতে প্রোগ্রাম করছি তার সাথে, সুতরাং আপনারা জানেন অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু মাতা অনামিকা।
আজকের মতো এটুকুই, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ আপনাকে, শেষ করলাম। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন